নিউমেরিক্যাল অ্যানালিসিসের লাস্ট ক্লাসে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন। সেখান থেকে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল কি করে ডিরাইভ করতে হবে, এবং পলিনোমিয়ালের যে আনাদার ফর্মটা ওমেগা এক্স দিয়ে বা ডাব্লিউ এক্স দিয়ে সেটা, এবং পলিনোমিয়ালটা যে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল ইউনিকনেস যেটা হবে ইউনিক হবে সেটা প্রমাণ করা হয়েছিল, এবং বিভিন্ন ল্যাগ্রাঞ্জিয়ান ফান্ডামেন্টাল ফাংশন ছিল স্মল এল আই এক্স, সেগুলোর প্রপার্টি করিয়েছিলাম। এগুলো সবটা ল্যাগ্রাঞ্জের ইন্টারপোলেশন সংক্রান্ত যাবতীয় থিওরি কিন্তু আগের ক্লাসে পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো ল্যাগ্রাঞ্জের যে অঙ্কটা করতে গেলে আমাদের থিওরিটা কিন্তু অবশ্যই জানা দরকার, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। কিন্তু আপাতত এই থিওরি নাও জানা থাকে, তাহলে আমরা জাস্ট ল্যাগ্রাঞ্জিয়ান ইন্টারপোলেশন পলিনোমিয়ালের ফর্মুলাটা অবশ্যই লাগবে অঙ্ক করতে গেলে, ঠিক আছে? আজকে আমরা মেনলি ল্যাগ্রাঞ্জিয়ান ইন্টারপোলেশন রিলেটেড প্রবলেম গুলো সলভ করবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে যেরকম টাইপের প্রবলেম, ঠিক আছে? তো তার জন্য ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়ালটা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি আমি এখানে, ঠিক আছে? ডিটেলস আগের ক্লাসে রয়েছে, পুরো কি করে ডেরিভেশন থেকে শুরু করে যাবতীয় সেই সংক্রান্ত সমস্ত কিছু রয়েছে। তো এখানে জাস্ট আমি একবার পলিনোমিয়ালটা আরেকবার লিখছি। তো লাস্ট যে পলিনোমিয়ালটা আমি এসেছিল সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল। ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল। ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল। Lagrange's interpolation polynomial is given by, বা একটু লিখে নিই, polynomial for n plus 1 interpolating points, interpolating points, or পয়েন্ট গুলোকে বলা হয় নোড বলা হয়, অথচ আর্গুমেন্ট কিংবা আর্গুমেন্ট বলা হয়। Lagrange's interpolation polynomial for n plus 1 interpolating, তো ইন্টারপোলেটিং পয়েন্টস or নোডস or আর্গুমেন্টস, যেটাকে আমরা বলি x0 x1 x2 xn, সেটা হচ্ছে ইন্টারপোলেটিং পয়েন্টস বা নোডস বা আর্গুমেন্ট। তো সেগুলো তাহলে কি হচ্ছে, x0 x1 x2 ডট 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 আপ টু xn। এই সমস্ত নোডস বা ইন্টারপোলেটিং পয়েন্টস বা আর্গুমেন্টের জন্য যে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়ালটা হয়, সেটা কিরকম দেখতে ছিল আমরা আগের দিন ডিরাইভ করেছিলাম। সেটা হচ্ছে is given by is given by fx, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করেছিলাম কি দিয়ে, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করেছিলাম হচ্ছে ln x দিয়ে। এন্ড ln x টা দেখতে কিরকম হয়েছিল, ln x টা দেখতে হয়েছিল সামেশন i ইকুয়ালস টু 0 থেকে আপ টু n ওমেগা এক্স বা ডাব্লিউ এক্স যাই বলি, ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স আই ইন্টু ওমেগা ড্যাশ এক্স আই ইন্টু আই আই, ঠিক আছে? এরকম টাইপের ছিল। কোনটার কি ইন্টারপ্রিটেশন ছিল না, এক্স আইটা কি ইন্ডিকেট করছিল, এক্স আইটা হচ্ছে ইন্টারপোলেটিং পয়েন্টস গুলো, অর্থাৎ আইএথ মানে এক্স আই ইজ ইকুয়ালস টু, তার মানে কত, এক্স জিরো, হোয়ার লিখেই রাখি এখানটাতে, হোয়ার এক্স এক্স আই ইজ ইকুয়ালস টু এক্স জিরো প্লাস আই ইন্টু এইচ, হোয়ার এইচটা হচ্ছে আমাদের কাছে স্টেপ লেন্থটা। এইচটা কি, এইচটা হচ্ছে স্টেপ লেন্থটা। তাহলে এক্স আই ইকুয়ালস টু এক্স জিরো প্লাস আই এইচ, হোয়ার আই ইকুয়ালস টু জিরো, বা ফর অল লিখে রাখছি, I equals to 0, 1, 2, dot, 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 up to n, ঠিক আছে? আর yi টা কি ছিল, yi টা ছিল হচ্ছে এই যে f এর যে ভ্যালুটা xi পয়েন্টে, i মানে xi যে আর্গুমেন্টটা রয়েছে বা নোটটা রয়েছে বা ইন্টারপোলেটিং পয়েন্টে রয়েছে, সেই xi পয়েন্টে f এর যে ভ্যালু সেটাই হচ্ছে আমাদের কাছে yi। তাহলে yi is the functional value of a মানে f at x equals to xi, ঠিক আছে? for all I equals to 0, 1, 2 up to n। আর ওমেগা এক্সটা কি ছিল, ওমেগা এক্সটা ছিল হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান
ইন্টু এরকম করতে করতে এক্স মাইনাস এক্স এন পর্যন্ত ছিল। আর এই ওমেগা ড্যাশ এক্স আইটা কি ছিল? ওমেগা ড্যাশ এক্স আইটা ছিল হচ্ছে কি ছিল? ওমেগা ড্যাশ এক্স আই, ওমেগা ড্যাশ এক্স আই দিস ইজ ইকুয়াল টু ওমেগা ড্যাশ এক্স আইটা আমাদের কাছে হয়েছিল হচ্ছে এক্স মাইনাস মানে এক্স আই মাইনাস এক্স জিরো ইন্টু এক্স আই মাইনাস এক্স ওয়ান ইন্টু ডট ডট ডট, তারপর এক্স আই যখন হবে তখন এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান। তারপরে যে টার্মটা সেটা কিন্তু আমার কাছে এক্স আই মাইনাস এক্স আই হওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু ওমেগা ড্যাশ এক্স আই এর মধ্যে ছিল না। কি ছিল না কেন? কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ডিরাইভ করা ছিল আমাদের আগের ক্লাস, আগের লেকচার থেকে ভালো করে সেটা আমরা মানে বুঝতে পারবো। এর লাস্ট টার্ম হবে xi মাইনাস xn। হুম, এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান, এরপরে এক্স আই মাইনাস এক্স আই হওয়া উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু ওমেগা ড্যাশ এক্স আই এর মধ্যে অবশ্যই ছিল না। সেটা কিন্তু আমরা ডিরাইভ করেছিলাম। সেখানে কি ছিল? ডাইরেক্ট এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান ছিল। আর এমনিতেও যদি এক্স আই মাইনাস এক্স আই থাকতোই, তাহলে তো ওমেগা ড্যাশ এক্স আই এমনিতেই জিরো হয়ে যেত। তাহলে এত কিছু লিখতাম কেন? ইকুয়াল টু জিরো প্রথমে লিখে দিতাম। আর এটা যদি জিরোই হতো তাহলে এখানে তো কত বড় প্রবলেম হয়ে যেত। এখানে যদি জিরো হয়ে যায়, নিচে জিরো চলে আসছে, তার মানে আনডিফাইন হয়ে যাচ্ছে। তাহলে কিসের পলিনোমিয়াল কিসের কি, সব তো আনডিফাইন হয়ে গেল ওখানে যদি জিরো চলে আসে। তো অবভিয়াসলি এক্স আই মাইনাস এক্স আই যুক্ত টার্মটা নিশ্চয়ই নেই। এবং সেটা আমরা ওমেগা এক্স কে ডিরাইভ করে মানে ডেরিভেটিভ করে চেক করে নিয়েছিলাম যে নেই ওরকম কোনো টার্ম। ঠিক আছে, তো যাই হোক, লাস্টে শেষ হবে অবশ্যই এক্স আই মাইনাস এক্স এন দিয়ে। লাস্টে কি দিয়ে শেষ হবে? লাস্টে শেষ হবে এক্স আই মাইনাস এক্স এন দিয়ে। তো এইবার আমরা একটু এদিকে চলে আসি। দিস ইজ ইকুয়াল টু এই যে ওমেগা এক্স, এই যে ওমেগা, উপরটা এটার দেখাবে ওমেগা এক্স এর উপর কিন্তু আই এর কোনো এফেক্ট নেই। না, না এটা না, উপরের পার্টটা একদম স্টার্টিংটা। হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, এইখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটাতে এখানে আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে, কিন্তু ওমেগা এক্স এর মধ্যে কোনো আই নেই, অর্থাৎ আই এর কোনো এফেক্ট কিন্তু ওমেগা এক্স এর উপর নেই। আর আমরা এই সামেশনটা কিন্তু দেখতে পাচ্ছি আই ইকুয়ালস টু জিরো থেকে এন এর জন্য, অর্থাৎ সামেশনের আন্ডারে কিন্তু আইটা ভ্যারি করছে। অথচ ওমেগা এক্স এর মধ্যে কোনো আই উপস্থিত নেই, ফলে ওমেগা এক্সটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ আই, দ্যাট ইজ দি ইন্ডিপেন্ডেন্ট অফ দি এফেক্ট অফ দি সামেশন। ঠিক আছে, ওমেগা এক্সটা কিন্তু সামেশনের এফেক্টের মধ্যে পড়ছে না, সামেশনটার কোনো এফেক্ট ওমেগা এক্স এর মধ্যে নেই, বিকজ ওমেগা এক্স ডাজ নট কন্টেন এক্স আই। ঠিক আছে, সো ওমেগা এক্স সামেশনের বাইরে লিখতে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে বাইরে যখন লিখবো ভিতরে কি পড়ে থাকছে? ওয়াই আই ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স আই ইন্টু ওমেগা ড্যাশ এক্স আই, এটা পড়ে থাকছে আই কস টু জিরো থেকে আপ টু এন। কিন্তু এই এত রকম এত ভ্যারাইটি টার্ম নিয়ে আমরা যখন কম্পিটিশন টেবিলটা তৈরি করবো, যখন আমাদের কোনো প্রবলেম দেবে, সেটার জন্য যখন কম্পিটিশন করব, তো টেবিলটা এরকম ভাবে করতে গেলে, হ্যাপাজার্টলি করতে গেলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হবে, অনেক ডিফিকাল্টি এসে যাবে। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। তো কিরকম একটা সিস্টেমে যদি এগোতে পারি, কিরকম ভাবে কম্পিটিশন টেবিলটাকে সাজালে আমাদের সিম্পল ভাবে, সহজ ভাবে এবং কম সময় নির্ভুল ভাবে আমাদের অ্যান্সারটা বেরোবে, সেটাই হচ্ছে এখানকার স্কিম। তাই হেডিংটা দেওয়া আছে, দেখ, স্কিম ফর দি ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন, স্কিম অফ কম্পিউটেশন ফর দি ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন। ওকে, ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়ালটাকে কিভাবে সহজভাবে আমরা এক্সপ্রেস করব। তো তার জন্য আমরা এখানে আরেকটা জিনিস ধরে নিচ্ছি, ওমেগা এক্স আই ইকুয়ালস টু জিরো থেকে আপ টু এন ওয়াই আই ডিভাইডেড বাই এই যে ফ্যাক্টরটা রয়েছে সেটাকে আরো ছোট করে নিচ্ছি, সেটাকে আমরা ডিআই ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? ডিআই। হোয়াট ইজ ডিআই? ডিআই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স আই ইন্টু ওমেগা ড্যাশ এক্স আই। ওকে, তো যাতে আমরা যখন অঙ্ক করব, কম্পিটিশন করব, ক্যালকুলেশন গুলো হবে, তখন ডিআই বার করলেই অনেকটা কাজ এগিয়ে থাকে।
ঠিক আছে, তাহলে ডিআইটা কি, ওয়ার ডিআই, ঠিক আছে, ডিআই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আই ইন্টু ওমেগা ড্যাশ এক্স আই, এক্স মাইনাস এক্স আই ইন্টু ওমেগা ড্যাশ এক্স আই ফর অল আই ইকুয়ালস টু 0 1 2 আপ টু n। এখন এই, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু ওমেগা ড্যাশ এক্স আই এর মধ্যে কারা কারা আছে, না এক্স আই মাইনাস এক্স জিরো আছে, এক্স আই মাইনাস এক্স ওয়ান আছে, এরকম করতে করতে এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান আছে। তারপরে কিন্তু ডাইরেক্ট চলে আসছে হচ্ছে ওমেগা ড্যাশ এক্স আই এর মধ্যে যে এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান, অ্যান্ড দেন ডট ডট করে এক্স আই মাইনাস এক্স এন এ গিয়ে সেটা এন্ড হচ্ছে। তাহলে মাঝখানে যে আইথ টার্মটা মিসিং ছিল, যে এক্স আই মাইনাস এক্স আই যুক্ত টার্মটা মিসিং ছিল, সেই তার বদলে এই টার্মটাকে আমরা এখানে ইনক্লুড করে দিচ্ছি যাতে করে প্যাটার্নটা ভালো থাকে। এক্স মাইনাস এক্স আইটাকে এখানে রাখলাম। অবভিয়াসলি এগুলো কিন্তু সব এক্স আই থেকে বিয়োগ, এটা কিন্তু এক্স থেকে বিয়োগ। এখানে যদি এক্স আই থেকে বিয়োগ হতো তাহলে তো আবারও জিরোই হয়ে যেত, ডিআইটা কি হয়ে যেত, জিরো হয়ে যেত, জিরো হয়ে গেলে নিচে বসাতে পারতাম না নিশ্চয়ই। তো এই হচ্ছে আমাদের ডিআই এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কম্পিউটেশন স্কিম ফর দি ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল। ওকে, আমরা কিন্তু এইভাবে অঙ্কটাকে এগোবো। এবার আমাদের যে কোয়েশ্চেনটা আসে, কোয়েশ্চেনটা দেয় হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কোন একটা চারটে ডেটা পয়েন্ট দেওয়া থাকলো, পাঁচটা ডেটা পয়েন্ট দেওয়া থাকলো, কোন একটা আলাদা একটা পয়েন্ট আমাদের বললো অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দি পলিনোমিয়ালটা কি হবে, ঠিক আছে, সামথিং এক্সট্রা পয়েন্টে ভ্যালুটা কি হবে সেটা আমাদের দেয়। তাহলে এখানে আমরা করি দি অ্যাপ্রক্সিমেট ভ্যালু of fx at x equals to x star is, তাহলে এই পলিনোমিয়ালটাকে ইউজ করে আমরা কি করে x ইকুয়াল টু x স্টার এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বার করব, কিচ্ছু না, খুব সহজ। সেটা হচ্ছে ইজ fx স্টার, তার মানে সেটা কি হবে, fx স্টার সেটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু চাইছে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কি হবে, নিয়ারলি ইকুয়াল টু fx টাকে যেহেতু ln x দিয়ে অ্যাপ্রক্সিমেট করা আছে তাহলে ln x স্টার হবে, and ln x star is given by omega x, omega x টা তাহলে হয়ে যাবে x এর জায়গায় x star, and সামেশন বাকি যা আছে সব সেম। বোঝা গেল কি না গেল, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের কম্পিউটেশন প্রসিডিওর বা টেকনিক বা স্কিম ফর ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন, ঠিক আছে। এই যে এই জায়গাটা আমরা কিন্তু থিওরির মধ্যে করিনি, আমি যখন যেখানে যেটা দরকার সেটাই করছি, থিওরিতে এগুলোর প্রয়োজন নেই। থিওরিতে ঠিক ওমেগা দিয়ে যত অব্দি ডিরাইভ করেছি ততটাই করতে হবে, পরীক্ষায় আসলেও ততটাই লিখে আসতে হবে, কিন্তু কম্পিটিশন করতে গেলে ওই ফর্মুলা দিয়ে করতে আমাদের একটু অসুবিধা হবে, তাই টেবিলটা তৈরি করার জন্য আমি এগুলো একটু এক্সট্রা করলাম। এই পুরো জিনিসটা কাজে লাগবে হচ্ছে আমাদের নিউমেরিক্যালস এর জন্য, মানে প্রবলেম সলভিং এর জন্য, থিওরিটিক্যালি কোনো কাজে লাগবে না এগুলো এখন। তাহলে আমি ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে আসি। দ্য প্রবলেমস অন ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসেও। আমি ফার্স্ট কোয়েশ্চেনটা আমি ইয়ারের প্রবলেম ইয়ার হিসাবেই নিচ্ছি, সেটা হচ্ছে এটা। খুব ভালো করে শিখতে হবে কম্পিটিশন টেবিলটা, যাতে করে যে কোনো প্রবলেম আসলেই জাস্ট ডেটা পয়েন্ট গুলো আলাদা করে দেবে, তাছাড়া কিন্তু পুরো প্রসিডিওর সেম থাকবে, যেভাবে এগোবো সেটাই করতে হবে। কোয়েশ্চেনটা কি বলেছে, ইউজিং ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, ফাইন্ড দি মিসিং টার্ম, ফাইন্ড দি মিসিং টার্ম অফ দি ফ্রম দি গিভেন টেবিল, মিসিং টার্ম ফ্রম দি ফলোইং টেবিল, ঠিক আছে। এরকম টাইপের একটা টেবিল দেওয়া আছে যেখানে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে এক্স এর ভ্যালু পাঁচটা রয়েছে, কিন্তু ওয়াই এর ভ্যালু কিন্তু চারটে পয়েন্টের করেসপন্ডিং গিভেন আছে, অর্থাৎ এফ এক্স এর ভ্যালু কিন্তু চারটে এক্স এর জন্য গিভেন আছে, অর্থাৎ এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এই চারটে পয়েন্টের জন্য গিভেন আছে থিওরিটিক্যালি। তার বদলে আমাদের একটা নতুন অন্য একটা পয়েন্টে, টু পয়েন্টে, অর্থাৎ টুটাই হচ্ছে আমার কাছে সেই এক্সট্রা, যে পয়েন্টে ভ্যালুটা বার করতে বলছে।
2 এর করেসপন্ডিং এফ এক্সটা গিভেন নেই, তার মানে 2 টাকে যদি এক্সটার বলি তাহলে এফ এক্সটারটা গিভেন নেই, তাহলে এফ এক্সটারটা বার করতে বলছে। তার জন্য আগের ফর্মুলাকে যা করলাম, ওমেগা এক্সটার সামেশন ওয়াই আই বাই ডিআই, এই হচ্ছে আমাদের ফর্মুলা। দেখতে পাচ্ছি এটা আমাদের কিন্তু 2022-এ এসেছিল। ঠিক আছে, তার মানে ইয়ারেরই প্রবলেম, তাহলে এই টাইপের প্রবলেম আমাদের শিখতে হচ্ছে। তাহলে শুরু করা যাক, সুন্দর করে লিখে করাচ্ছি, সেইভাবেই আমরা যেরকম অঙ্কই দিক না কেন করতে হবে। কি বললেন? প্রবলেমস অন প্রবলেমস অন ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন। ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন শুরু করছি তাহলে। এখন কিন্তু একটু ক্যালকুলেটর অবশ্যই দরকার পড়বে এখানে, যদিও নিজেরা করে ফেলতে পারবি কারণ এখানে পয়েন্ট নেই, কিন্তু পরে একটা অঙ্ক করাবো সেখানে পয়েন্ট থাকবে, তখন কিন্তু ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর অবশ্যই প্রয়োজন পড়বে। নিউমেরিক্যাল করতে গেলে ক্যালকুলেটর তো লাগবে, নিউমেরিক্যাল অ্যানালিসিস আগে পুরোপুরি ডিপেন্ডিং অন ক্যালকুলেটরেই হতো। এখন তো সি প্রোগ্রামিং এ তাও দিচ্ছে, কিন্তু আগে সি প্রোগ্রামিং দিয়ে কেউ করতো না, শুধুমাত্র কম ক্যালকুলেটরেই মেনলি হতো। ঠিক আছে, তাহলে দেখ, আচ্ছা ওখানে আমি একটা যেটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে, তাহলে এখানে টেবিলটা কিভাবে তৈরি হবে, টেবিলটা কিভাবে তৈরি হবে সেটা আমরা একবার একটু বলেই রাখি এখানটাতে, এটা করার আগে, যাতে করে আমার অঙ্ক করতে সুবিধা হয়। কম্পিউটেশন টেবিল ফর ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন। কি কি বের করতে হবে এখান থেকে, আমাদের কি কি ডিটারমাইন করে নিতে হবে। তো ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশনের যখন আমরা অঙ্কগুলো করব তখন আমাদের যেটা করতে হচ্ছে, কি কি লাগছে দেখ, এক্স মাইনাস এক্স জিরো টার্মটা লাগছে, এক্স মাইনাস এক্স জিরো। তার আগে আমি একটু এরকম করি, আমি আগে একটু লিখি, ঠিক আছে, তারপর তোরা লেখ, সুবিধা হবে। ধর প্রথমে লাগবে হচ্ছে ফার্স্ট রোতে কি লাগবে, এক্স মাইনাস এক্স জিরো। এক সেকেন্ড, তাহলে তোরা টেবিলটাকে করে নে, তারপর আমি বলছি। এখানে ধর ডিআই, আর এখানে ধর সামথিং রয়েছে ওয়াই আই। ওকে, ডিআই আর ওয়াই আই, আর এখানটা আমরা করে নিচ্ছি ওয়াই আই ডিভাইডেড বাই ডিআই, তারপর তাদের সাম করে দেবো। ঠিক আছে, ওদিকে একটু জায়গা রাখবি, ওদিকটা জায়গা লাগবে। ঠিক আছে, শুরু করি তাহলে। এদিকে আমি যেমন ধর প্রথমটা, ফার্স্ট যে টার্মটা রয়েছে, ভালো করে দেখে নে, এখানে থাকছে হচ্ছে এক্স মাইনাস মানে এক্স স্টার মাইনাস এক্স জিরো, এক্স স্টার মাইনাস এক্স জিরো। তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে আম, ধর ওখান থেকে লিখলাম এক্স স্টার মাইনাস এক্স জিরো। নেক্সট এক্স ওয়ান মাইনাস, ধর এক সেকেন্ড, এক্স মাইনাস এক্স জিরো, আচ্ছা এক্স জিরো মাইনাস এক্স ওয়ান, এক্স জিরো মাইনাস এক্স টু, এরকম করতে করতে এক্স জিরো মাইনাস এক্স এন পর্যন্ত এগোবে। ঠিক আছে, তারপরে কি হবে, প্রথমটা লেখার পর নিজেরাই বলতে পারবি, তারপরে বল। তারপরটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, এবার এক্স ওয়ান দিয়ে সবাইকে বিয়োগ হবে, আর ওয়ানের পজিশনে এক্সটার থেকে এক্স ওয়ানটা বিয়োগ হবে। কতটা ভালো করে বোঝ, কতটা ভালো করে বুঝে রাখ, সেটা হচ্ছে ধর আইথ টার্মের জন্য যখন করছি, আইথ ধর এক্স ওয়ান ফার্স্ট টার্মের জন্য, এক্স ওয়ানের জন্য যখন করছি তখন এক্স ওয়ান থেকে সবাই বিয়োগ হবে, এক্স ওয়ান থেকে সবাই বিয়োগ হবে, এক্স ওয়ান মাইনাস এক্স জিরো হবে, তারপর এক্স ওয়ান মাইনাস এক্স টু হবে, এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি হবে, অ্যান্ড সো অন।
বাট ওয়ানের পজিশনে, তার নিজের পজিশনে x1টাই বিয়োগ হবে কার থেকে, না এক্সটার থেকে। এটা মাথায় রাখ। যেমন x2 করার সময় কি হবে, x2 থেকে সবাই বিয়োগ হবে, x2 মাইনাস x0, x2 মাইনাস x1। কিন্তু x2 নিজে কি হবে, মানে 2 এর পজিশনে যখন আসবে, মানে x2 পজিশনটা যখন আসবে, তখন x2টা নিজে বিয়োগ হবে কার থেকে, এক্সটার থেকে। বাকি আবার এমনি নিজের মতো চলবে। মানে যেটাই x2 মাইনাস x2 করলে 0 ফর্ম চলে আসতে পারে, সেখানে x থেকে x2 টা মানে বিয়োগ x2 হবে। বিয়োগ হবে ইভেন পয়েন্ট থেকে, মানে যেটাতে ভ্যালু বার করতে বলেছে সেখান থেকে। হুম। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ব্যাস। তাহলে শুরু করি এখানটাতে, দেখ। তাহলে x1 মাইনাস x0, তারপর এটা এই পজিশনে তাহলে কি হচ্ছে না, x1টা বিয়োগ হচ্ছে, x1 মাইনাস x1 তো হতে পারবে না, তখন কি হবে, এক্সটার থেকে x1টা বিয়োগ হবে। তারপরে আবার যা যেরকম হচ্ছিল সেরকমই। x2 টার্মের সময় কি হবে, x2 মাইনাস x0 হবে, x2 মাইনাস x1 হবে, কিন্তু এরপরে কি হবে, x2 মাইনাস x2, কিন্তু সেটা তো হতে পারবে না, তখন এক্সটার মাইনাস x2 হবে। এটা যদি বুঝে গিয়ে থাকিস, এরপরে আর কিচ্ছু নেই গোটা অঙ্কটার মধ্যে। এটাই বোঝাটা মেন ব্যাপার এখানে। এভাবে চলতে থাকবে, আর তো লেখা পসিবল নয়। ডায়াগোনালি মোট কথা এক্সটার গুলো আসবে। আরো সহজ অবজারভেশন সেটা হচ্ছে, ডায়াগোনালি এক্সটার মাইনাস x1, এক্সটার মাইনাস x0, এক্সটার মাইনাস x2, এই সমস্ত গুলো ডায়াগোনালি আসবে, বাকি সব নিজস্ব নিয়মে চলবে। ঠিক আছে, কিন্তু আমি বলবো ওইটা ভাবিস না, ওইটা ভাবতে গেলে ভুল হয়ে যাবে। রো ওয়াইজ ভাব, বুঝতে সুবিধা হবে। এরকম ডায়াগোনালি সবাইকে নিয়ে ভাবতে গেলে অসুবিধা হবে। আমি কিভাবে ভাবতে বললাম, যেমন প্রথম পজিশনে x0 থেকে সবাই বিয়োগ হয়েছে, কিন্তু x0-র পজিশনে x0 বিয়োগ হয়েছে এক্সটার থেকে। সেকেন্ড পজিশনে x1 থেকে সবাই বিয়োগ হয়েছে, কিন্তু x1 এর যখন পজিশনটা এলো, x1 মাইনাস x1 না হয়ে x2 মাইনাস x1 হয়েছে। গল্পটা এভাবে ভাব, সুবিধা হবে, নয়তো ঘেটে যাবে ব্যাপার। তো যাই হোক, লাস্টের পজিশন যখন আসলো, তাহলে xn থেকে সবাই বিয়োগ হবে, xn x0, xn মাইনাস x1, xn মাইনাস x2, এরকম করতে করতে যখন লাস্টের পজিশন হবে, তখন কি আসবে বল, লাস্টের পজিশনে কি হবে, x স্টার মাইনাস xn। ব্যাস এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন গুলো। এই ডিফারেন্স গুলো আমাদের অঙ্ক করার সময় বের করতে হবে। অঙ্ক করার সময় এক্স্যাক্টলি এই ডিফারেন্স গুলোই বের করতে হবেই। এই ডিফারেন্স গুলো বেরিয়ে যাওয়ার পর সেখান থেকে ডিআই বের করতে হবে, আর ওয়াইআই যা বের করার করতে হচ্ছে। কিছুটা আমরা কার্ভ ফিটিং তো করেইছি, সেই কার্ভ ফিটিং এর মতোই। ঠিক আছে, নতুনত্ব বিশেষ কিছু নয়। হয়েছে। এবার ডিআই গুলো কি, ডিআই ইজ নাথিং বাট দি প্রোডাক্ট অফ দি রোজ, অর্থাৎ এই পুরোটার প্রোডাক্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডি0। এই পুরোটার প্রোডাক্টটাই হচ্ছে কি ডি0, এই পুরোটার প্রোডাক্টকে ডি1। সে থার্ড রো এর যে সমস্ত এলিমেন্ট গুলো আছে তাদের প্রোডাক্টকে ডি2, ফোর্থ রো এ যারা আছে তাদের প্রোডাক্টকে ডি3, এরকম করে করে ডিএন পর্যন্ত চলছে, ডিএন পর্যন্ত চলছে। তাহলে ডি গুলো কি, DIs are nothing but the product of the row of the computation table, row product। এভাবে লিখে রাখি, তোদের মনে থাকবে। এগুলো হচ্ছে ডিআই, অর্থাৎ এগুলো তো অঙ্ক করার সময় কিছু একটা সংখ্যা বেরোবে, তো সেই এই সংখ্যাটা, এই সংখ্যাটা, এই সংখ্যাটা, এই সংখ্যাটা গুণ করে ডি0। নিশ্চয়ই সেখানে এরকম এন সংখ্যক থাকবে না, 3টে 4টে থাকবে, তো সেটা গুণ করা কোনো ব্যাপার না। অঙ্কটা করার সময় মজা লাগবে এই টেবিলটা করতে, আগে পুরো থিওরিটিক্যালি বলি। আর ওয়াইআই গুলো আমাদের গিভেন থাকবে, ওয়াইআই গুলো কিন্তু আমাদের গিভেন থাকবে, সেগুলো আমাদের কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই। যেমন এত পয়েন্টে এফ এর ভ্যালু যেটা সেটা। তাহলে এই যে ওয়াইআই টা কি, ওয়াইআই আর নাথিং বাট এফ এক্স আই।
আর তাহলে y0 জেনে গেছি, d0 জেনে গেছি, তাহলে সেখান থেকে নিশ্চয়ই y0 ডিভাইডেড বাই d0 বার করতে পারবো, y1 ডিভাইডেড বাই d1 বার করতে পারবো। কি আছে ওইটুকুনি করা, ডিফারেন্স গুলো বার করার পর y2 ডিভাইডেড বাই, এটা কি লিখলাম, d1 হবে। তারপর হচ্ছে y2 ডিভাইডেড বাই d2, এরকম করে করে এগোতে হবে। yn ডিভাইডেড বাই dn, তারপর এদের সাম করে দিতে হবে। এবার করতে হবে যে সাম yi বাই di। এই হচ্ছে টেবিলের প্রসিডিওর, টেবিলের ফরম্যাট। কার জন্য? ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশনের পলিনোমিয়ালের জন্য। রাইটে 0 থেকে n হবে। 0 থেকে n হবে। ঠিক আছে, টেবিলটা বোঝা গেছে। এবার আমরা এই টেবিলটাকে অ্যাপ্লাই করবো হচ্ছে অঙ্কের জন্য। হয়েছে লেখা? হয়েছে। ব্যাস, এবার অঙ্কে চলে আসি। এখানে একটা অবজারভেশন আমি লিখে রাখছি। অনেকে বসে বসে বার করে ওমেগা এক্স এর ভ্যালুটা, কিন্তু তোদের সেটাও করতে হবে না। এতটা সহজ ভাবে কিন্তু বলে রাখলাম, তোরা সেইভাবেই ভাববি জিনিসগুলোকে। ওমেগা এক্সটা আবার নতুন করে প্রোডাক্ট লিখে লিখে বার করে লোকে, কিন্তু তোরা সেটাও করবি না। তোরা কি করবি? লোকে যেটা আবার নতুন করে প্রোডাক্ট লিখতে আবার টাইম নষ্ট করবে, তোরা ততক্ষণে ডায়াগোনালে যে এলিমেন্ট গুলো এসছে টেবিলে সেগুলো গুণ করে দিবি। তোদের ততক্ষণে বেরিয়ে যাবে। ডায়াগোনালে যে এলিমেন্টস গুলো এসছে তাদের প্রোডাক্টটাই অ্যাকচুয়ালি ওমেগা এক্স স্টার, তাদের প্রোডাক্টটাই অ্যাকচুয়ালি ওমেগা এক্স স্টার। আলাদা করে লিখে গুণ করে টাইম নষ্ট করে বার করার কোনো প্রয়োজন নেই। কথাটা কি বোঝা গেছে? অর্থাৎ এক্স স্টার মাইনাস x0, এক্স স্টার মাইনাস x1 dot dot x star minus xn, which is nothing but the product of the প্রিন্সিপাল ডায়াগোনাল লিখছি, কেননা এদিকেও ডায়াগোনাল হয় একটা, প্রিন্সিপাল ওই জন্য ডায়াগোনালটা লিখছি। ততক্ষণে টেবিল তো করেই ফেলেছিস, সেখান থেকে প্রোডাক্টটা বার করে নিবি ডায়াগোনাল এলিমেন্টের। তারপরে কি করবি? জাস্ট এখানে বসিয়ে দিবি। এটা প্রোডাক্ট টেবিল থেকে পেয়ে গেলি, আর এদিকে সাম তো এতক্ষণে বার করলি টেবিল থেকে, এই যে সামটা বার করলি সেটাও বসিয়ে দিলি, অ্যান্সার পেয়ে গেলি। এটাই হবে তোদের রিকোয়ার্ড অ্যান্সার। কথাটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ব্যাস, এবার অঙ্ক না করলে বোঝা যাবে না। যা বললাম তার বাইরে একটা নতুন কোনো কনসেপ্ট অঙ্কে লাগবে না। এবার দেখ, শুরু কর, টেবিল তৈরি কর। এখানে যে ডেটা পয়েন্টস গুলো রয়েছে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এভাবে রয়েছে। ঠিক আছে, 0, 1, 2, 3, 4, এইভাবে আমাদের টেবিলটা দিয়েছে। ঠিক আছে, তো এই টেবিলটার ক্ষেত্রে আমরা কি করব? আমরা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল ইউজ করে, ঠিক আছে, ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল ইউজ করে আমরা কার ভ্যালু বার করবো? না f2 এর ভ্যালু বার করবো। অবশ্যই অ্যাপ্রক্সিমেট ভ্যালু বেরোবে, কারণ এটা ইন্টারপোলেশন, সেখানে এক্সাক্ট ভ্যালু এইভাবে পাবো না। তাহলে এখানে লিখে নিই লেট, এখানে একটা কথা লিখি, হিয়ার the points, বা here the arguments or nodes, কে কে আছে? 0, তারপর 1, 2টাকে আমরা এখন কিছু ধরছি না, 2টাকে আমরা ধরছি না,
টাকে অ্যাজ এ আর্গুমেন্ট আমরা ধরছি না, আর্গুমেন্ট তাকেই ধরবো যার করেসপন্ডিং ভ্যালু আছে। 2 এর ভ্যালু বার করতে বলেছে, তাই 2 টা কোনো মতেই এখানে আর্গুমেন্ট বা নোড বা ইন্টারপ্রেটিং পয়েন্ট নয়। ঠিক আছে, 2 is treated as x star. On the other hand, 0 1 3 4, 0 1 3 4, they are our x0 x1 x2 x3. Okay, and 2 is equal to x star. ঠিক আছে, 2 is our x star for which fx star to be determined. Here the arguments are or nodes 0 1 3 4, যেহেতু 2 এর গ্যাপ রয়েছে এখানে, 0 থেকে 1 এর গ্যাপ 1, 1 থেকে 3 এর গ্যাপ 2, 2 থেকে 4 এর গ্যাপ 1, তার মানে এটা ইকুয়ালি স্পেসড নয়, অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্সটা সেম নেই। ঠিক আছে, আর নট ইকুই স্পেসড, অর্থাৎ স্টেপ লেন্থ or গ্যাপ অনেকেই এত কথা লেখে না গুছিয়ে, তারা ডাইরেক্ট টেবিল তৈরি করার চেষ্টা করে। তো টেবিল তৈরি করতেই পারিস, তাতেও আশা করি ফুল মার্কসই দেবে, কিন্তু আমি পড়ানোর সময় ডিটেলসই করাচ্ছি। স্টেপ লেন্থ or গ্যাপ বিটুইন দেম আর নট সেম, কারণ এখানে 1 এর গ্যাপ, এখানে 2 এর গ্যাপ, এখানে আবার 1 এর গ্যাপ, তার মানে আলাদা আলাদা গ্যাপ আছে, তাই সেম নয়। এখানে এই কথাটাও লিখে রাখি, হিয়ার ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন যদিও কোয়েশ্চেনে দেওয়া আছে কি দিয়ে করতে হবে, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল দিয়ে করতে বলেছে। ইজ অ্যাপ্রোপ্রিয়েট। ব্যাস এইটুকুনি লেখার পর আমরা আমাদের ক্যালকুলেশনে চলে আসব। তার জন্য কি কি ভ্যালু রয়েছে ধরে নিচ্ছি। লেট প্রথমে x0, তাড়াতাড়ি বল, নিজেরা রেসপন্স করে এবার। এটা ইয়ারে এসছে, এই একটা আগের দিনের ক্লাস করে কিন্তু তোরা ডাইরেক্ট নিজেরাই পুরো অঙ্ক করতে পারবি। 5 নম্বরে দেখতে পাচ্ছিস এসছে, পুরো 5 নম্বর কিন্তু পাওয়া যাবে। x0 ইকুয়ালস টু কত, এটা হচ্ছে আমার কাছে x0, এটা হচ্ছে আমার কাছে x1, এটা হচ্ছে আমার কাছে x2। ভুল করলে হবে না, এখানে ইচ্ছা করে ঘাবড়ানোর জন্য 2 টাকে মাঝখানে দিয়েছে। সচরাচর 2 এরকম ভাবে মাঝখানে থাকে না, আলাদা করে আমাদের দিতে হলে এরকম ভাবে দেয়, 0 1 3 4 এই চারটে টেবিলের মধ্যে দেয়। আর 2 টাকে যদি ভ্যালু বার করতে বলে তাহলে বলে দেয় যে ফাইন্ড দি ভ্যালু অফ f2, অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ f of 2 ইউজিং ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল। কিন্তু এখানে 2 টাকে ইচ্ছা করে ভিতরে ঢুকে দিয়েছে যাতে আমাদের আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধার সৃষ্টি করে। আমরা এটাকে x2 ধরলে কিন্তু আমরা আগের টেবিলের সঙ্গে মিলাতে পারবো না। 2 টা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে এক্সট্রা, যেটাতে ভ্যালু চাইছে। বোঝা গেছে? আর যেগুলোতে ভ্যালু দেওয়া আছে সেগুলোকে আমরা x1 x0 x1 x2 ধরবো। অর্থাৎ এই 41টা হচ্ছে আমার কাছে y0, এটা হচ্ছে আমার কাছে তার মানে y1, এটা হচ্ছে y2, and this is our y3। ঠিক আছে, আশা করি বোঝানো গেল ব্যাপারটা। ব্যাস যা লিখে দিলাম নিজেরা লিখে ফেলে। এবার x0 ইকুয়ালস টু 0, x1 ইকুয়ালস টু 1, x2 ইকুয়ালস টু 3, x2 x3 ইকুয়ালস টু 4। ঠিক আছে, 2 3 হলে x2 ভ্যালু 2, x3 ভ্যালু 3 হলে সুন্দর হতো, কিন্তু সবসময় সুন্দর দিয়ে তো লাভ নেই আমার, যেটা সঠিকভাবে করা যাবে সেটাই করতে হবে। 0 x0 তে ভ্যালু কত দিয়েছে? 41, তারপরে তারপর 43, 50, 60। আচ্ছা, 50 60 হয়ে গেল। আরো ধরে নিই, এন্ড এক্সট্রাটা হচ্ছে যেখানে ভ্যালু বার করতে দিয়েছে।
আমাদের কি ভ্যালু কি ফাইন্ড করতে হবে? উই হ্যাভ টু ফাইন্ড approximate value of f2, that is f(x) টা আমরা টেবিলটা আমরা যে লক্ষ্য নিয়ে যে অবজেক্টিভ নিয়ে করেছিলাম, ফর্ম করেছিলাম, সেই অবজেক্টিভ কিন্তু এখানে একদম পরিষ্কার সেটাই চাইছে, তাই সেই টেবিলটাই এখানে হবে। ব্যাস, এবার টেবিলটা পুরো ওখান থেকে কপি পেস্ট হবে। অত বড় তো লাগছে না আমাদের, এখান থেকে হুম, আর কিছু লাগবে না। এবার শুরু করি। প্রথমটা কি হবে তাড়াতাড়ি বল, প্রথমটা কি হবে? তার মাইনাস x0 মানে 2 মাইনাস 0। একবার লিখে নাহলে কিন্তু ডাইরেক্ট শুধুমাত্র বিয়োগ ফলটা বসাবি না, আমি আগেও বলছি বারবার করে, যে বারবার মানে তোর ইয়ে করার সময় বিয়োগ ফলটা শুধু বসাবি না, বিয়োগ ফলটা বসাস না, তাতেও চলবে, কিন্তু বিয়োগটা তুই কার থেকে কাকে করছিস সেটা দেখা, নাহলে প্রসিডিওরটা দেখানো হলো না ঠিক করে। বল কি বলছিলি? x0 মাইনাস x1, তার মানে x স্টার মাইনাস x0 মানে 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস x0 টা কত? 0। 0। তারপর বাকিগুলো x0 থেকে বিয়োগ হচ্ছে, অর্থাৎ 0 মাইনাস 1, 0 মাইনাস 3, 0 মাইনাস 4। প্রথমটা কি হয়? x স্টার মাইনাস x0। পরেরটা কি হয়? x0 মাইনাস x1, x1 এর ভ্যালু তো 1, এখানে x0 এর ভ্যালু তো 0। তারপর এটা কি হয়? x0 মাইনাস x2, x2 টাই তো 3, x2 টাই x2 টাই তো 4 হয়েছে। বিয়োগ ফলগুলো নিচে নিচে লিখতে পারিস বা পাশে পাশেও লিখলে কোনো অসুবিধা নেই। এটা 2, এটা যেমন -1, এটা যেমন -3, মাইনাসে আসলে আসবে, কোনো অসুবিধা নেই তাতে। এটা হচ্ছে -4। তারপর বল, ওইদিকের কাজটা পরে, ঠিক আছে? আগে এইদিকে টেবিলটা করার সময় ওইদিকটা করতে যাবি না, পুরো হুট করে কিন্তু সিলি মিস্টেক হয়ে যাবে। এদিকের টেবিলটা আগে করে নিবি। বল এটা। এটা 1 মাইনাস 0 তলায়, হুম 2 1 মাইনাস 1 তারপর হচ্ছে 2 মাইনাস 1 হচ্ছে 1 মাইনাস 3 3 1 মাইনাস 4 মাইনাস 4। তারপর বল, এবার হবে 3 দিয়ে, তাই তো? 3 মাইনাস 0, তারপর 3 মাইনাস 1 1, 3 মাইনাস 2, না 3 এটা মাইনাস, 2 মাইনাস 3 এটা হচ্ছে 2 মাইনাস 3, that is -1, and lastly 3 minus 4, that is -1 again। তারপরেরটা, হ্যালো, 4 হ্যাঁ এটা হচ্ছে 4 মাইনাস 0 4 minus 1,
4 minus 1, 4 minus 2, 2 minus 4. 4 4 minus minus 3, sorry, yeah. ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, আমাদের মেনলি নাম্বার গুলো লাগবে, ঠিক আছে, নাম্বার গুলো লাগবে। এখানে বক্স করে দিই, নাহলে না ইয়ে হচ্ছে, দেখতে পরে প্রবলেম হবে। দেখ এবার কর, এবার অনলি সংখ্যাগুলোকে নিয়ে নিয়ে কর, সংখ্যাগুলো নিয়ে ডিআইটা লেখ। তাহলে এখানে হচ্ছে রো প্রোডাক্ট, রো প্রোডাক্ট সেটা হচ্ছে ডিআই। ডিআই গুলো তাহলে কি, 2 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4 কত হচ্ছে বল, -2 প্লাস 12, তার মানে -24। -24 আসতেই পারে, নেগেটিভ আসলে কিচ্ছু অসুবিধা নেই। 1 মাইনাস মানে +6, তার মানে 6। তারপরে বল 3 দুগুণি 6, আর ওখানে 1, তার মানে 6 এগেন। তারপর বল 3 4 12, 12 -24। এটা আসছে কিনা দেখ, একটা ভুল হলে কিন্তু সমস্যা একটাই, ভুল এক জায়গাতেও হলে পুরো জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে, খাটনিটা কিন্তু জলে একদম, একটাও যেন ভুল না হয়। এবার ওয়াই গুলো এতক্ষণ কাজে লাগেনি, ওয়াই গুলো এখানে বসাবো যা কোয়েশ্চেনে রয়েছে, কোয়েশ্চেন থেকে ওয়াই গুলো বসিয়ে দে। কি কি ছিল বল, 41, 43, 50, 60 বসিয়ে দে। 41, 43, 50, 60। ব্যাস, আর নতুন কিছু নয়। এবার তোকে যেটা করতে হবে, ওয়াই বাই ডিআই করতে হবে, ওয়াই ডিভাইডেড বাই ডিআই। এবার ক্যালকুলেটর লাগবে, পয়েন্টে বার করতে হবে, ফ্র্যাকশনে নয়, পয়েন্টে বার করতে হবে, যা করতে হবে। অর্থাৎ 41 বাই -24 করে দেখ কত হচ্ছে, মাইনাস কত হচ্ছে বল, -1.7083. 70 83. 7083। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 83 যদি থাকে তোরা 71 করে নিতে পারিস, অসুবিধা কিছু নেই। আর নয়তো 7083 রাখ এখন। তারপর এটা কর, এবার আর কিছু বলার নেই, 43/6 কর। 7.1. 7.16। 166। 66। হ্যাঁ, মানে এরকম চলতে থেকেছে, 6 6 6 6 6 6 তাহলে এক কাজ করি, এটাকে 7 করে দিই। তারপর বল 50/6। 8.3333 চলতেই থেকেছে। 8.3333 চলছেই থাকছে, তাই তো? হ্যাঁ। এটাকে 33 লিখতে হবে, বিকজ এখানে আমরা 4 করতে পারি না, কারণ 3 এর পর 3 চলছে, এতে কম চলছে। বল এটা বল। হ্যাঁ, লাস্টেরটা হচ্ছে -2.5। সবাইকে 3টে করে নিচ্ছি যখন, আর এটাকে একটা নেবো কেন? আর একটা কাজ কর, এটাকে একটা 3টা বাদ দিয়ে দে, মানে পয়েন্টের পর 3টে করেই ঘর নিলাম তাহলে। এবার বল -2.5। 2.5। হ্যাঁ, 60/24 তো কাটাকুটি করুন, 2 12 5। আচ্ছা।
ব্যাস এবার সাম করে দে, হয়ে যাচ্ছে, এবার সামটা কর। জিরো থেকে কত এটা? 3। সামটা কত হচ্ছে বল? মাইনাস মানে সাম কিন্তু মানে মাইনাস হলে মাইনাসই করবি, ঠিক আছে? 14.708 মাইনাস হবে, কত বললি? 14.708 14.708। এইটার পর কিছু আছে? 14 কোথায় আসছে? 11.292 আসছে তো। এই না 11 কি করে আসবে, এত কমবে না তো? হ্যাঁ দেখুন আপনি করে। ও হ্যাঁ এক্স্যাক্টলি এতই কমবে তো, কারণ ওখানে তো মাইনাস হয়ে গেছে দুটো। ঠিকঠাক করে দেখ আরেকবার, এই দুটোকে অ্যাড কর আর এটাকে বিয়োগ কর, তারপরে এটাকে বিয়োগ কর। 92 কত এসছে? 11.292 ব্যাস যা এসছে এসছে, সাম পর্যন্ত হয়ে গেল। এবার ওমেগা ড্যাশ এক্সট্রাটা বার করতে হবে, ওমেগা এক্সট্রাটা বার করতে হবে, ওমেগা এক্সট্রাটা কর। বল কি হবে? ডায়াগোনাল এলিমেন্ট গুলোর প্রোডাক্ট অর্থাৎ 2 1, তারপর বল -1 2, 2 1 -1 2 এদের প্রোডাক্ট। -2 2 1 -1 2, তাই তো? -2 লাস্টেরটা। ও -2 হচ্ছে, হ্যাঁ। আচ্ছা -2 তাহলে কত হলো? 4। ঠিক আছে 4 হয়ে গেল। তাহলে দেয়ার ফোর f2 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু চাইছে, তাহলে f2 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু অর্থাৎ which is nearly equals to ln2। ঠিক আছে, ln2 টা কত না ওমেগা এক্স স্টার মানে হচ্ছে ওমেগা, আচ্ছা ওমেগা এক্স স্টারই লিখছি ছাড়, সামেশন yi বাই dii ইকুয়ালস টু 1 থেকে আপ টু 0 থেকে আপ টু 3। ওমেগা ড্যাশ এক্স স্টারটা কত বেরোলো? 4 বেরোলো ওমেগা এক্স স্টারটা। আর এই সামটা কত বেরোলো? এই বড়টা দেখ 11.292 গুণ করে দে। 45.16 হুম, বল আর একবার। হ্যালো, 45.168 45.168। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ f(2). এইটার পর কিছু নেই তো? না এটাই তো লাস্ট। ব্যাস ব্যাস। তাহলে এই হচ্ছে অঙ্কটা, এত অব্দি ঠিকঠাক করে সুন্দর করে করলে 5 নম্বর পাওয়া যাবে। কঠিন কিন্তু নয়, ক্যালকুলেশন আছে ঠিকই কিন্তু কঠিন কিন্তু নয়। তাহলে এই অঙ্কটা যদি বুঝে থাকিস তাহলে এটার উপর ডিপেন্ড করে আমি একটা হোমওয়ার্ক তোদেরকে দিচ্ছি, সেটা নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবি। সেটা হচ্ছে এই অঙ্কটা নিজেরা অবশ্যই ট্রাই করবি। এখানে কিন্তু 3 4 6 8 দেওয়া আছে, f(5) কিন্তু আলাদাভাবে বলা আছে, অর্থাৎ মাঝখানে ওটা চাইলে দিতেই পারতো, কিন্তু না দেওয়াতে আমাদের টেবিলটা একদম কম্প্যাক্ট ভাবে আছে। ঠিক আছে, এই 5টাই হচ্ছে আমাদের কাছে সেই এক্সট্রা, আর এগুলো হচ্ছে আমার কাছে x0 x1 x2 x3। তাহলে এটা তোদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই পারবি, আগের অঙ্কটার বাইরে নতুন কিচ্ছু লাগবে না, কোনো কনসেপ্ট এখানে লাগবে না।
ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক। এরপর ল্যাগ্রাঞ্জের মোটামুটি যে প্রবলেমই আসবে তোরা কিন্তু অবশ্যই করতে পারবি। পুরো ডিটেলস থিওরি হয়েছে আগের ক্লাসে, এখানে কম্পিটিশন প্রসিডিওরটা পুরো দেখিয়েছি ডিটেলসে থিওরিটিক্যালি, দেন অঙ্কও করালাম। এরপর কিন্তু আর আটকানোর কথা নয়। ঠিক আছে, ডেটা পয়েন্টস গুলো ভুলভাল দিলে, কঠিন দিলে তখন অন্য কথা, কিন্তু নিয়মে নতুন কিছু লাগবে না। যেটা হোমওয়ার্ক দিলেন ওটা কি কোনো সালের কোয়েশ্চেন? না, ওটা ইয়ারে আসেনি, ওটা আমি বই থেকে দিয়েছি। আর এটা কি প্রতি সালে আসেই? প্রত্যেকটা সালে আসে কিনা বলা যাচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি গল্পটা হয়েছে সেটা হচ্ছে ইন্টারপোলেশন পোর্শনটা অনেক বড় একটা পোর্শন, সেখানে প্রচুর কিছু রয়েছে। ঠিক আছে, এই যে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, তারপর স্টার্লিং, বেসেল, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, তারপরে সেন্ট্রাল ইন্টারপোলেশন, ডিভাইডেড ডিফারেন্স, হার্মিট ইন্টারপোলেশন, এত কিছু নিয়ে চ্যাপ্টারটা রয়েছে। আগে যেটা হতো সেটা হচ্ছে ইন্টারপোলেশন থেকে এত কোয়েশ্চেন থাকতো, কেউ যদি অন্য চ্যাপ্টার নাও পড়ে যায় তা তো অর্ধেকের বেশি অ্যান্সার করে আসতে পারতো। এখন সিলেবাসটা একই রেখেছে, প্রবলেমটাতে এরকমই হয়েছে, সিলেবাসটা একই রেখেছে কিন্তু নাম্বার ওখানে একদম কমিয়ে দিয়েছে, 5 নম্বর না 10 নম্বর করে দিয়েছে। ফলে কি হচ্ছে, কোন জায়গা থেকে কি আসবে কিচ্ছু বলা যাচ্ছে না। আগে হলে আমি বলতাম যে না আসবেই, এখন পড়তে হবে বেশি, আসবে কিন্তু ঠিক নেই, কারণ সবই ইকুয়ালি ইম্পর্টেন্ট, কোনটা ছেড়ে কোনটা দেবে, নাম্বার তো কম, এটা হচ্ছে সমস্যা। তবে 2022-এ এটা এসছে, তারপরে কিন্তু দুটো ইয়ারে কিন্তু আসেনি, দুটো ইয়ারে একটা ইয়ারে কিন্তু আসেনি। ঠিক আছে, তো আমাদের এগুলো প্র্যাকটিস থাকা দরকার।